আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আসলে কথা বলবো আমার একটা মেসেজ ক্যাম্পেইন, অনেক ভালো একটা মেসেজ ক্যাম্পেইন চলতেছে এবং সেই প্রোডাক্টটা অনেক ভালো সেল হচ্ছে এবং এই মেসেজ ক্যাম্পেইন আমি মাত্র 2 সেন্ট করে হচ্ছে আমি পার মেসেজ পাচ্ছি এবং এই টোটাল ক্যাম্পেইনটার স্ট্রাকচারটা কেমন এবং আমি এখানে কোন কোন ভিডিও কন্টেন্ট ইউজ করছি, প্রোডাক্টটা কেমন এবং কোন টার্গেটিংয়ের মাধ্যমে আমার এই এত ভালো একটা রেজাল্ট আসতেছে সেটা আমি আসলে আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে লাস্ট 7 দিনের যে ডাটাটা সেটা আসলে আপনাদেরকে শেয়ার করি। সাপোজ আমি 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ডাটাকে আপনাদেরকে শেয়ার করি। তো দেখেন ওভারঅল আমার এখানে মেসেজ আসছে হচ্ছে 830টা এবং পার মেসেজ হচ্ছে আপনার 2 সেন্ট করে এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে কস্ট হয়েছে আমার $15.63। তো এখন আসেন আমাদের যে হচ্ছে টোটাল ক্যাম্পেইন স্ট্রাকচারটা ছিল এবং প্রোডাক্টটা কি সেই সম্পর্কে একটু লিটল বিট আমরা আলোচনা করি। তো ফার্স্ট অফ অল আমি প্রোডাক্টটাকে দেখাইনি আপনাদেরকে। এটা হচ্ছে জাস্ট আ সেকেন্ড। এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার ইলেকট্রিক যে পোল্ট্রি ফেদার প্ল্যাকার্ড যেটা আছে হ্যান্ডেলস এর মানে মুরগি ছোলার সময় যে ছোট ছোট আপনার ইগুলো থাকে আর কি, আপনার পশমগুলো থাকে সেইগুলো ওঠানোর জন্য আপনার এই ডিভাইসটা আসলে ইউজ করা হয়। এটা যখন ধরবেন তখন অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে যাবে ফেদারগুলো এবং সেই কন্টেন্ট আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন আমি ক্যাম্পেইনটা সেট আপ করছিলাম হচ্ছে 13 তারিখে এবং পার বাজেট ছিল হচ্ছে আমার ডেইলি বাজেট ছিল হচ্ছে মাত্র $3। এখানে হচ্ছে আমি দুইটা টার্গেটিং করছিলাম, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স এবং একটা হচ্ছে টোটালি মেটার অ্যালগোরিদমের উপরে আমি ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে কোনগুলো আমি ইউজ করছি এটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আচ্ছা, তো দেখেন এইখানে হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্সের যে সেগমেন্টগুলো আমাদের ছিল সেটা। তো আমাদের হচ্ছে এখানে যে টার্গেটিংটা আমরা করছি আমাদের হচ্ছে লোকেশন বেস যে টার্গেটিংটা সেটা অল ওভার আমরা দিচ্ছি হচ্ছে বাংলাদেশে এবং এজের ক্ষেত্রে আমরা দিচ্ছি শুধুমাত্র আপনার এখানে কোনো টার্গেটিং আমরা করি না এজের ক্ষেত্রে। এটা হচ্ছে আপনার 18 থেকে 65 যারা এজ আছে সেটা এবং জেন্ডারের ক্ষেত্রে আমরা কোনো কার্পণ্যতা করি না, জাস্ট অল জেন্ডারকে আমরা এটাকে সিলেক্ট করছি। তো দেখেন এটা হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স সেগমেন্টগুলো। সেখানে হচ্ছে আমাদের অল ওভার যে আমাদের লাইক ফলোর যারা করছে লাস্ট 120 দিনের মধ্যে, যারা আমাদের কোনো না কোনো পেজে এঙ্গেজড হয়েছে, কোনো অ্যাডে এঙ্গেজড হয়েছে লাস্ট 120 দিনের মধ্যে বা 4 মাসের মধ্যে এবং লাস্ট 30 দিনের মধ্যে আমাদের ভিডিও যে ক্যাম্পেইনগুলো চলতেছে সেখানে যে ভিডিও ভিউগুলো 25 থেকে 95% পর্যন্ত মানুষ দেখছে, কোনোটা 95% পর্যন্ত মানুষ দেখছে এবং লাস্ট 120 দিনে বা 4 মাসে আমাদের পেজে যারা বিভিন্ন ভিডিও ভিউ করছে 25 থেকে শুরু করে 95% পর্যন্ত। তো এইটা হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্সের সেগমেন্টটা। ইভেন আমি যদি আমাদের ভিডিও কন্টেন্টের এবং প্রাইমারি টেক্সট হেডলাইন ডিসক্রিপশনের দিকে আসি তাহলে দেখেন এইটা হচ্ছে আমাদের ভিডিও কন্টেন্টটা। এটা যখন জাস্ট কীভাবে এটা ওয়ার্ক করে এটা আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখাচ্ছে দেখেন, এটা জাস্ট রিমুভ করার জন্য খুবই পারফেক্ট একটা বিষয়। এটা আসলে রোটেবল, এই দুইটা যে রড দেওয়া আছে এখানে এর মধ্যে জাস্ট মুরগি বা ইসের পোলট্রি পশমের গায়ে জাস্ট ধরে এবং এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এটা আসলে বাড়িতে যারা মা বোন আছে তাদের জন্য খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের যে কন্টেন্ট এবং যদি প্রাইমারি টেক্সটের দিকে আমরা আসি তাহলে জাস্ট আমরা সিম্পল একটা বিষয় তুলে ধরছি যে পোলট্রি পালক তুলতে অনেক সময় এবং শ্রম যাচ্ছে, আপনারা ইউজ করেন জাস্ট এই প্রোডাক্ট। এটা পোলট্রি এবং হাঁসের জন্য খুবই একটা উপযোগী একটা প্রোডাক্ট হবে এবং সেখানে আমাদের যে বিশেষত্বগুলো সেগুলো আমি তুলে ধরছি এবং এখানে কিছু হ্যাশট্যাগ দেওয়া আছে এবং একটা হেডলাইন এবং একটা ডিসক্রিপশন, হ্যাঁ, এটা দেওয়া আছে। এবং যদি আমি মেসেজ টেমপ্লেটটার কথা বলি তাহলে যখন অডিয়েন্স আমাদের মেসেজ বাটনে ক্লিক করবে তখন জাস্ট তার এই ইমেজটা ওপেন হবে এবং প্রোডাক্টের প্রাইস কত এই সামান্য একটা প্রশ্ন টাস্ট করবে এবং যারা মডারেটর আছে তারা আসলে এটাকে হ্যান্ডেল করবে, হ্যাঁ, যে এটা তিনি দাম কত যাচ্ছে, আমাদের আগে অফার কত ছিল, বর্তমানে অফারটা কত, এরকম টাইপের। আর যদি আমাদের আরেকটা টার্গেটিং যেটা আছে সেটা হচ্ছে আমাদের অল অডিয়েন্স মানে উইথাউট এনি টার্গেটিং। দেখেন আমাদের হচ্ছে এখানে কোনো টার্গেটিং, জাস্ট লোকেশন টার্গেটিংটা এজ টার্গেটিং অ্যাভেলেবল থাকেই অ্যাজ ইউজার্স এবং হচ্ছে আমাদের জেন্ডার, কোনো ডিটেল টার্গেটিং বা কাস্টমার অডিয়েন্সের দিকে আমরা এখানে মুভ করি নাই। তো এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আমরা চলেন শুরু করি যে আমাদের কোন অ্যাডসেটটা থেকে বেটার রেজাল্ট আসছে, হ্যাঁ, এবং কোনটা আমরা অফ বা অন করতে পারি। তো এখানে দেখেন আমাদের যে দুইটা অ্যাডসেট মাশাল্লাহ দুইটা অনেক ভালো পারফর্ম করতেছে। যেমন আমাদের যদি 18 তারিখের রেজাল্ট দেখি তাহলে এইটা এবং যদি আমি লাস্ট 7 দিনের ডাটা দেখি তাহলে দেখেন দুইটা অ্যাডসেট থেকে আমরা অনেক ভালো একটা রেজাল্ট পাচ্ছি। যেমন কাস্টম অডিয়েন্স থেকে আমাদের বেশি রেজাল্ট আসতেছে, ফেসবুকের অ্যাডভান্স অডিয়েন্স থেকেও রেজাল্ট আসতেছে, বাট এটা একটু কম, বাট এর যে কস্টিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক ভালো আছে। এবং দেখেন আমাদের এখানে যে কন্টেন্টের হুক রেটটা, হ্যাঁ, 48 হুক রেট, দ্যাটস এ ভেরি গুড। কেননা ই কমার্সের ক্ষেত্রে 25 থেকে 30 হুক রেট হলে সেটাকে মেনে নেওয়া যায় যে সেটা ভালো, বাট আমাদের এখানে 48 এবং মানুষ আমাদের কন্টেন্ট থেকে হোল্ড করতেছে, ডিপলি হোল্ড করতেছে এবং দিন শেষে আমাদেরকে নক করতেছে, হ্যাঁ। এবং এটার যে ফ্রিকোয়েন্সি দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করি।
এখানে যে ফ্রিকোয়েন্সিটা মাত্র হচ্ছে 1.39, হ্যাঁ, তার মানে আমাদের কন্টেন্টটা ডে বাই ডে রাইট অডিয়েন্সের কাছে যাচ্ছে, এটা আসলে কম হচ্ছে না। তো এটা হচ্ছে আমি দেখালাম যে টোটাল সেটআপটা একটা মেসেজ ক্যাম্পেইনের জন্য কত ধরনের স্ট্র্যাটেজি বিল্ড আপ করা প্রয়োজন। আশা করি কোনো যদি লাভ হয়ে থাকে তাহলে দ্যাটস এ ভেরি গুড সাইন। এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আমার কাছে আপনাদেরকে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।